ওগুলো সব এখানে তুলে তুলে রাখছি, তাও আমার ঝাল তো আমার তোর জামা পরতে হয়। ঘরের মধ্যে ঘর কে করে? সবাই করেছে ব্লগের ভিডিওটা এন্ড করছি এখন। সাবস্ক্রাইব করে দেবে। সকালের ঘুগনি করা, সেই ঘুগনি যদি বিকেলবেলা সেই ঘুগনি খাওয়া হয়। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আমার নিউ ব্লগ। তো আমরা এখন বসে পড়েছি খেতে, আর আমার এত খিদা পেয়েছে যে পরোটা দুটো নিয়েছি, তো একটার হাফ এই যে খাওয়া হয়ে গেছে। আর এখানে আমি বানিয়েছি ঘুগনি, আর আমার প্রচণ্ড খিদা পেয়েছে কারণ আজকে সকালবেলা আমি চা খাইনি। আর বাবাই ওখানে খাওয়া প্রায় হয়েই এসছে। কেমন হয়েছে বাবাই ঘুগনি? আমি রান্না করেছি, জানিস তো কেমন হয়েছে? ভালো। আর পরোটাটাও করেছি আমি, তো ভালো। আর বাবাই সারাদিন শুধু বসে বসে ফ্রি ফায়ার দেখে, ফ্রি ফায়ার আর কোনো কিছু নেই। আর বাবাই ড্রয়িংও করে, বাট ফ্রি ফায়ার টিভি দেখলে পরে এই সমস্ত দেখে, আর বেশিরভাগ করে রিলস দেখে, এই সমস্তই দেখে বেড়ায়, তাই তো? হ্যাঁ। তো বাবাইয়ের কাল বাদে পরশু দিন কি জন্মদিন ও ভাই। তো খাবার সামনে রেখে বসতে মানে এত খিদা পেয়েছে যে বলার মতো না, মানে প্রচণ্ড পরিমাণে আমার খিদা পেয়েছে। তো খেয়ে ব্লগটাকে কন্টিনিউ করছি। আমি হচ্ছে গিয়ে আমি ঘুগনিটা করেছি। ঘুগনির মধ্যে যেমন দোকান দিয়ে পেঁয়াজ দেয় আর হচ্ছে গিয়ে তারপরে লঙ্কা দেয়, তো সেটা লঙ্কা আমি খেতে পারি না, তো লঙ্কাগুলো সব এখানে তুলে তুলে রাখছি, তাও আমার ঝাল লাগছে। আর এখানে এই যে ঘুগনির সেটাকে দিয়ে রেখেছি, পেঁয়াজগুলোকে ঝিরিঝিরি করে যেমন দোকানে কাটে সেরকম করে কেটে রেখেছি, আর ওখানে লঙ্কাগুলো ফেলে ফেলে দিয়ে খাচ্ছি, এত ঝাল লাগছে তাও আমার। গাইস আমি হয়ে গেছি রেডি, স্নান করে রেডি, মানে স্নান করা হয়েছে কমপ্লিট। সো গাইস যে যার মতো কাজে ব্যস্ত রয়েছে। বাবা শুয়ে রয়েছে, একটুখানি বেরিয়েছিল, তারপরে বাবা শুয়ে রয়েছে এখন। তো মা স্নান করতে গেছে, আর বাবাই কী করছে তোমাদের দেখাচ্ছি। আর আমি তো সবে স্নান করে আসলাম। আর সানিয়া, তুই যদি ব্লগটা দেখে থাকিস তাহলে বলে রাখি, তোর মানি আজকে মানে রোদ্দুর উঠে গেছে বলে রোদ্দুরের লোভে এত লোভ পেয়ে গেছে, না রোদ্দুরের এত লোভ হয়ে গেছে যে নিজেকে আর সামলাতে পারিনি, সমস্ত জামা কাপড় ভিজিয়ে দিয়েছে, তাই বাধ্য হয়ে আমার তোর জামা পরতে হয়েছে। তো সরি, তো কিছু করার নেই আমার, তুই রাগ করিস না, জানি তুই রাগ করবি না, তো আমি তাও বলছি। তো যাই হোক, তার জন্য তো জামাটা পরেছি। আর গাইস তোমাদের একটা জিনিস দেখাই দাঁড়াও। তো বাবা ঘরের মধ্যে ঘর করে, কি মিস্ত্রি রে বাবা, ঘরের মধ্যে ঘর কে করে? মোমো স্টল। মোমো করতে পারবি তো? ফ্রিতে খাওয়াবি তাহলে আমার এই মোমো তো কত, সত্যি যদি এটা হতো তাহলে তো কি ভালো যে হতো। 27 তারিখের মধ্যে হাতের কাজ দিতে হবে, টবের মানে টপ করতে হবে, কাগজের টপ করতে হবে, আর ফুলটাও কাগজের হবে, মানে ফুলদানির সাথে ফুল কাগজের হবে, বুঝলি? সেটা সেরকম বানাতে হবে। তো আমি এখন একটু আগে মার ফোন দিয়ে ইউটিউবে দেখছিলাম কি সুন্দর সুন্দর এক একটা ফুলদানি ফুল, তো তোকেও দেখাবো, তারপর আমরা ডিসাইড করবো যে কোনটা করবো। তো গাইস আর একটা জিনিস তোমাদের যেটা দেখাবো, সেটা হচ্ছে এই যে আজকে আমাদের বাড়িতে আনারস এনেছে, আর আনারসের অ্যালার্জি। তো আজকে আমাদের বাড়িতে আনারস এনেছে, আর আনারস হচ্ছে আমার অ্যালার্জি। আনারসের গন্ধেই আমার এত অ্যালার্জি না, মানে ওটা ধরলে পরেও মনে হচ্ছে কি এই যে আমার হাত ফুটফুট করছে এরকম মনে হচ্ছে। কিন্তু বছরের প্রথম ফল যেহেতু আমাদের দিতে হয়, আমার বছরে যখন যেটা প্রথম ফল ওঠে, যখন যে মাসে যখন মানে প্রথম যেই ফলগুলো ওঠে, ধরো জাম যখন উঠলো, ধরো আম যখন উঠলো, বা ধরো যেটা ওঠে আর কি সিজনের ফল, তখন সেইটা ঠাকুরকে দেওয়া হয়, নইলে আমরা সেই জিনিসটা খাইও না, আমরা কেউ খাই না। আমি অনেক সময় খেয়ে ফেলি, বাবাইও খেয়ে ফেলে, কিন্তু বাড়ির আর বড়রা কেউ খায় না। তো আনারসটা দেওয়া হয়নি বলে আনারসটা এনেছে। আমি একদম আনারস ভালো করি না, আমার আনারসের মানে অ্যালার্জি আমার প্রচণ্ড। আমি ছোটোবেলায় একবার হয়েছিল যে আমি আনারস খেয়েছিলাম, আনারস খাওয়ার পরে বাবাই মনে হয় তুই জানিস না, তো আনারস আমি একবার ছোটোবেলায় খেয়েছিলাম, খাওয়ার পরে আমার 3-4 দিন ধরে আমি বমি আর গলার ভিতরটা চুলকাতো, মানে হাত ঢুকিয়ে এরকম গলায় চুলকায় এরকম, মানে খুব বাজে অবস্থা হয়ে গেছিলো। ডাক্তারকে গিয়ে দেখিয়েছিল মা। তো তারপরে আবার ওখানে গিয়ে ডাক্তার কাছে গিয়ে আর একটা পেশেন্টকে আমি দেখেছিলাম, মানে নানা ধরনের লোক আসে আর কি, সেখানে মানে একটা পেশেন্টকে আরও দেখেছি, মানে আরও বমি তারপর দিয়ে শুরু হয়ে গেছিলো, না যে সমস্যা অসুবিধা ছিল, মানে ওটা দেখে আমার আরও বমি শুরু হয়ে গেছিলো, মানে প্রচুর মানে খারাপ অবস্থা হয়েছিলো। 3-4 দিন ধরে আনারস খাওয়ার পর তারপর দিয়ে আমি আর আনারস খাই না।
তো এখন আবার আনারস হয়েছে, আমার তো ভয় লাগছে আমি আনারসটা কাটবো কী করে। আনারস শুধু না, আনারসের আমি কোনো কিছুই খাই, ভালো খাই, মানে আনারসের ফ্লেভারের যদি আমাকে কেক দেওয়া হয় আমি ভালো খাই না, মানে খেতে পারি না আমি, আমার অ্যালার্জি হয়, গন্ধই আমি সহ্য করতে পারি না। বা অন্য ফলের সাথে যদি আনারসটা থাকে তাহলে আমি কোনো ফলই সেগুলো খাই না। এইরকমও হয় যে আমি পুজোর কারোর বাড়িতে পুজোতে গেলাম, যে ফল দিচ্ছে, তখন যদি আমি জিজ্ঞেস করি যে আনারস কি আছে, আনারস থাকলে পরে আমি সেই জিনিসটা খাই না, মানে সেখানে যদি আনারস থাকে আমি সেখানে কোনো ফলই খাবো না, এইরকম একটা ব্যাপার। কিন্তু আজকে যেহেতু মা এখন কাজ করছে, মা সব স্নান করে এখনো আসেনি, তো মাকে তো সব কাজ করে না, কারণ মা অনেক কাজ করেছে, এবার আরও তো কাজের কথা বলা যায় না। তো আমার এখন আনারসটা কাটতে হবে, আমি কী করে কাটবো আমি বুঝতে পারছি না, মানে ঠিক আছে, সে ঝাঁটা দিয়ে ঝাঁপ দিচ্ছে, এই যে আবার দোকান শুরু হয়ে গেছে, এই তুলে পড়ি। বাবা মোমো স্টল দিয়েছে, চিকেন মোমো আছে, আরও আছে, আর এদিকে আমি মাকে ডাক দিয়েছি এটা কাটার জন্য, কারণ আমার দ্বারা তো সম্ভব হবে না একদমই। দেখো চাপিয়ে নিয়ে আমি কাটলে তো হয়েই যাবে। বন্ধ হয়ে গেছে। আমার গন্ধটা শুকলেই যেন কেমন একটা নার্ভাসনেস মনে হয়, কেমন একটা ভিতর থেকে কেমন একটা জানি নার্ভাস, কেমন একটা মানে কেমন একটা জানি লাগে। তোমাদের কার কোন ফল খেলে হয় একটু বলে তোমাকে। এখন আমরা খাবো ঘুগনি, সকালে যে ঘুগনিটা বেজেছিল সেইটাই এখন খাবো। হ্যাঁ হ্যাঁ, সকালের ঘুগনি করা সেই ঘুগনি যদি বিকেলবেলা সেই ঘুগনি খাওয়া হয়, দারুণ টেস্ট। তাই এখন আমরা ঘুগনি খাবো। আর আমি একটু পেঁয়াজ কাটার কথা ভাবছিলাম, পেঁয়াজ লঙ্কা কিন্তু কেউই খাবে না, না আমি একার জন্য আর কাটবো না পেঁয়াজ লঙ্কা। আর বাবার তো আনারস খেয়ে দাঁত বলে কিটকিট করছে, তার জন্য আর খাবে না এখন পেঁয়াজ টিয়াজ কিছু, রাত্রেবেলা ঠিক করে খেতেও পারেনি, এই দুপুরবেলা ঠিক করে খেতে পারেনি, তার জন্য। আরে রাখ রে রাখ, এ ছেলেটা সারাদিন গেম খেলা, সারাদিন না পড়তেও বসে, তাই তো। ঘুরছিস কেন ওরকম, আর কোনো কাজ বাজ নেই নাকি? বিছনা টিছনা সব হয়ে গেছে পরিষ্কার করা? তো বাবাই এখন বিছনা টিছনা পরিষ্কার করে উঠলো। এই তো বস বস, গোল গোল ঘুরছিস কেন, বস। এই গোল গোল ঘুরে কি ঘুরে। কালকে কিন্তু পড়া আছে, কালকে শনিবার, কিন্তু তাও বাবাইয়ের পড়া আছে, কারণ বাবাই 2-3 দিন ফাঁকি দিয়েছিল, তাই জন্য, তাই তো। পড়া তো পড়তেই হবে, কিচ্ছু করার নেই। আর বাবাই মার ভয়তে বলে কি, না 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 বলিস না এরকম করে, ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা। তো সবাই ঘুমিয়ে পড়েছে, বাবাই সবাই দেখো ঘুমিয়ে পড়েছে, সবার ঘরে দরজা বন্ধ হয়ে গেছে, আমি আর বাবাই ঘুরে বেড়াচ্ছি একা একা। ব্লগই করতে আমাদের এখন ব্লগই বলবে তো এটা কাদের ঘর, তাহলে কি বলবে, এটা কার ঘর, এটা কাদের ঘর বলে দে। ঠাকুমা, এটা হচ্ছে ঠাকুমার ঘর, আর আমাদের এইটা, তোমাদের ঘর ওইটা, আর ঠাকুমার ঘর এইটা, আর আমরা রয়েছি এখন এইখানে। তো তোরা লাইট টাইট বন্ধ করে দিই, আর গুড নাইট। ওকে, তো ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবেন। গুড নাইট এভরিওয়ান। তো ভিডিওটা এন্ড করছি এখন, তো তোমাদের যদি ভালো লাগলে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে দেবেন। আজকের মতন টাটা, গুড নাইট, টাটা। গাইস আজকে বাবাই করেছে ব্লগের এন্ড, বাট এন্ড ভালো করে হয়নি, আমি শিখিয়ে দেবো ওখানে। হ্যাঁ, তারপর তুই প্রত্যেকদিন তুমি ব্লগের এন্ড করতে পারবে। গাইস গুড নাইট, আমরা এখন যাচ্ছি সবাই শুতে, তো ব্লগের করবো এখানেই এন্ড আজকে। আর যেতে যেতে করে দেবে ভিডিওটাকে লাইক, অ্যান্ড ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবে, আর বেল আইকনটা বাজিয়ে দেবে যাতে সবার আগে তোমাদের কাছে ভিডিওটা পৌঁছে। তো টাটা গাইস, গুড নাইট, রেডি, তো